হ্যাঁ, এসএসসি 26 ব্যাচ বাচ্চা কাচ্চারা কি অবস্থা হবে আমাদের? তোমরা অনেকেই প্রশ্ন করছো আমার কাছে একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে যে তোমাদের এই ক্লান্তিনগ্ন সময়ে বা শেষ মুহূর্তে আসলে কিভাবে টেস্ট পেপার সলভ শুরু করবা। যারা এখনো টেস্ট পেপার সলভ শুরুই করো নাই, তো আসলে কিভাবে এই অল্প সময়ে টেস্ট পেপার সলভ শুরু করবা, এটা আসলে তোমরা জানতে যাচ্ছ। তো তোমাদের জন্য বলি, আমাদের পরীক্ষা মোটামুটি এপ্রিল 21 তারিখ থেকে। তো আজ থেকে যদি এপ্রিল 21 তারিখ পর্যন্ত আমরা গণনা করি, তাহলে আমাদের হাতে 23 দিনের মতো সময় আছে। তো যেহেতু প্রথম পরীক্ষার জন্য আর স্টুডেন্টরা আলাদা একটা হাতে সময় রেখে দেয় বা 2-3 দিনের জন্য, তো তুমি 2-3 দিন বাদ দিয়ে দেখো, তোমার হাতে টোটাল সময় থাকবে হচ্ছে 20 দিন। এখন কথা হচ্ছে, এই 20 দিনের মধ্যে তোমরা যারা এখনো টেস্ট পেপার সলভ শুরু করো নাই, টেস্ট পেপার সলভ করতে চাচ্ছ, কোন ওয়েতে করবা সেটাই তোমাদেরকে একটু বলি। দেখো, এই 20 দিনের মধ্যে তোমাদেরকে প্রতিটা সাবজেক্টে টেস্ট পেপার সলভ করতে হবে। তো এর জন্য প্রথম যে কাজটা হচ্ছে, তুমি বিগত 5 বছরের কোশ্চেন বের করবা। কি বিগত 5 বছরের যে কোশ্চেন, বোর্ড কোশ্চেন, এই বোর্ড কোশ্চেনটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এটা মাস্ট, ঠিক আছে? সময় থাক না থাক, এটা আসলে বলার কোনো ওয়ে নাই যে সময় নেই, এই জন্য টেস্ট পেপার সলভ করতে পারি না। তোমাকে পরীক্ষায় বসতে হলে তোমাকে অবশ্যই টেস্ট পেপারের সাথে অবশ্যই এই বিগত 5 বছর প্রশ্নের সাথে কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে। তুমি যদি এই সম্পর্ক না রাখতে পারো, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাকে কাটতে হবে, ঠিক আছে? তুমি যতই বইয়ের A to Z রিডিং পড়ো না কেন, তুমি যতই বইয়ের লাইন বাই লাইন তুমি পড়াশোনা করতেছো না কেন, এর কোনো আসলে কাজ নেই, ঠিক আছে? এটা জাস্ট এমনি। তুমি যত প্রশ্ন প্র্যাকটিস করবা, যত তুমি প্রশ্নের সাথে সম্মুখীন হবা, তুমি কিন্তু তত ভালো করবা। তো এই জন্য প্রথম যে টেস্ট পেপারের সলভের যে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে বিগত 5 বছরের প্রশ্ন সলভ করতে হবে। বিগত প্রিভিয়াস 5 বছরের প্রশ্ন সলভ করতে হবে। কি প্রিভিয়াস 5 ইয়ারের বোর্ড কোশ্চেনটা আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এটা প্রথম কাজ। 2 নম্বর যে কাজ, যখন তুমি টেস্ট পেপার সলভ করতে যাবা, তখন দেখবা তোমাদের টেস্ট পেপারে আসলে বোর্ড বইয়ের কিছু সিকিউ থাকে, 2টা 3টা বা 1টা প্রতিটা চ্যাপ্টারে। এই বোর্ড বইয়ের সিকিউ গুলো সলভ করতে হবে। বোর্ড সিকিউ এন্ড এমসিকিউ। তাহলে প্রথমে কাজটা হচ্ছে, বিগত 5 বছরের এই টেস্ট পেপার থেকে বিগত 5 বছরে তোমরা সিকিউ এমসিকিউ সলভ তোমরা প্রথমে করে ফেললাম। দ্বিতীয় স্টেজে কি করবা, বোর্ডের যে বই, আমাদের যে বোর্ড থেকে যে বইটা দেয়, এই বইয়ে কিছু সিকিউ এমসিকিউ থাকে। স্টুডেন্টরা এগুলা স্কিপ করে, কিন্তু এগুলো স্কিপ করা যাবে না, বুঝছো? এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। 3 নম্বর কাজ হচ্ছে, আমাদের দেশের কিছু সুনামধন্য স্কুল আছে, এবং এই সুনামধন্য স্কুলের কিছু সিকিউ এবং এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো যদি সময় পাও অবশ্যই দেখবা, ঠিক আছে? তারপরে যারা অতিরিক্ত পরিমাণে একটু ভালো রেজাল্ট করতে চাও, ভালো কনফিডেন্ট নিয়ে পরীক্ষা হলে বসতে চাও, তোমাদের জন্য কিছু ক্যাডেট কলেজ আছে। এই ক্যাডেট কলেজ কোশ্চেন গুলো তোমরা কিন্তু সলভ করে যেতে পারো। মোরাল কথাটা কি জানো? মানে মোট কথাটা হচ্ছে, তুমি যত প্রশ্নের সাথে সম্মুখীন হবা, প্রশ্নের সামনাসামনি পড়বা, তুমি ঠিক ততটাই নিজেকে প্রস্তুত করতে পারবা। বইয়ের এই আবিজাবি লাইন পড়ে আসলে কোনো লাভ হবে না। যেহেতু তোমাদের হাতে সময় মাত্র 20 দিন, তো টেস্ট পেপার সলভ করতে হবে এভাবে যে, প্রথমত তোমাকে কি করতে হবে, প্রথমত তোমাকে বিগত যে 5 বছরের যে কোশ্চেন আছে, বিগত 5 বছরের কোশ্চেন তুমি সলভ করবা। এরপরে বোর্ডের যে সিকিউ এবং এমসিকিউ আছে বোর্ড বইয়ের, এটা সলভ করবা। তারপর সময় যদি পাও, তাহলে স্কুলে সুনামধন্য কিছু স্কুল আছে, এই স্কুলগুলোর আমরা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করব। তুমি যদি এই ওয়াইতে 20টা দিন আগাতে পারো, পারফেক্টলি ইউজ করতে পারবো টাইমটাকে, তাহলে কিন্তু তুমি তোমার পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমি আবারও বলতেছি, তোমরা যারা এখনো এমন কিছু স্টুডেন্ট আছে, এখনো এমন কিছু স্টুডেন্ট আছে ভাইয়া, যারা প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়তেছে, তো এই স্টুডেন্ট গুলো আসলে কপালে অনেক দুঃখ আছে, বুঝছো? কারণ এখন খুব লাস্টের দিকে আমরা চলে আসছি, এসএসসি যারা 26 ব্যাচ খুব লাস্টের দিকে চলে আসছি। তো সুতরাং তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে,
এই টেস্ট পেপারে যে অনেক অনেক সৃজনশীল থাকে, এই অনেক অনেক সৃজনশীলের সাথে তোমাকে সম্মুখীন হতে হবে। যেহেতু অনেক অনেক সৃজনশীল প্র্যাকটিস করার সময় নাই, তো সেই ক্ষেত্রে বিগত 5 বছরের প্রশ্ন তোমরা সলভ করবা, তারপর বোর্ড বইয়ের যে সিকিউ এমসিকিউ আছে এই বোর্ড বইয়ের সিকিউ এমসিকিউ সলভ করবা। এরপর সুনামধন্য কিছু স্কুল কলেজ আছে, এই স্কুলের স্কুলের যে সিকিউ এমসিকিউ গুলো আছে এগুলা সলভ করবা। তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই 20 দিনে, এই যে 20 দিন, এই 20 দিনে কিন্তু একটা ভালো মাপের একটা পজিশন তোমার তৈরি হবে, ভালো একটা ফলাফল করার একটা চান্স কিন্তু থেকে যাবে। ঠিক আছে? তো যারা তোমরা এখনো টেস্ট পেপার সলভ শুরু করো নাই, তোমরা আজকে থেকে আমি যে নিয়মটা বললাম, প্রথমত কি করবে, প্রথমত বিগত 5 বছর প্রশ্ন সলভ করবো। 2 নম্বর হচ্ছে আমাদের যে বোর্ডের যে সিকিউ এমসিকিউ আছে এগুলো কখনোই মিস্টেক করা যাবে না, কোনো টিচারই এই কথা বলবে না। আমি তোমাদেরকে বলছি যে বোর্ড বইয়ের যে সিকিউ এমসিকিউ আছে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবা। ঠিক আছে? অবশ্যই অবশ্যই কমন পাবা। এবং 3 নম্বর কাজটা হচ্ছে তোমাদের যদি সময় থেকে থাকে, ধরো অনেক স্টুডেন্ট আছে যারা আগে থেকে একটু করে টেস্ট পেপারের সাথে সম্পর্ক আছে, তো তাদের একটু সময় থাকতে পারে, তারা কি করবে, তারা হচ্ছে সুনামধন্য যে স্কুল বা কলেজ আছে বা ক্যাডেট কলেজ আছে এই কলেজের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা, নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য, নিজেকে একটু কনফিডেন্ট লেভেলে নিয়ে আসার জন্য। তো আমি যে কয়েকটা বললাম, এই কয়েকটার মাধ্যমে তোমরা যদি এই 20টা দিনে যদি একটা রিভিশন দিতে পারো তাহলে সেরা একটা কামব্যাক তোমার লাইফে হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।